দেখো, আমাদের রাজ্যে পশ্চিমবাংলাতে কিন্তু পেট্রোল ডিজেলের দাম বেড়েছে, তবে আমার মনে হয় অনেকেই এই বিষয়ে আগে থেকেই জানতে যে ভাই ইলেকশন মিটে গেলে এই পেট্রোল ডিজেলের দাম বাড়বে। তবে আজকের প্রশ্ন কিন্তু আমার একটু আলাদা। আজকের প্রশ্ন হচ্ছে, ভারতবর্ষের প্রধানমন্ত্রী একটা নতুন কিছু অর্জন করেছে। সেটা হচ্ছে কি, ওয়ার্ল্ড ব্যাংক থেকে লোন নিতে নিতে আজকে ভারতবর্ষ সমস্ত দেশকে পেছনে পিছিয়ে দিয়ে বর্তমানে পাকিস্তান বাংলাদেশকে পেছনে ফেলে দিয়ে একদম 1 নম্বরে হয়েছে। হ্যাঁ, লোন নিতে নিতে ভারতবর্ষ 1 নম্বরে চলে গেছে। কিন্তু কত টাকা লোন নিয়েছে আসুন একটু দেখে নিই। যেহেতু এই টাকাগুলো ডলারে দেওয়া হয়, তাই এই ডলারের হিসেব থাকে, সেখানে আছে 39.3 বিলিয়ন। এই টাকাটা যদি আমরা ইন্ডিয়ান রুপিসে কনভার্ট করি তাহলে দেখা যাবে যে 3,28,150 কোটি রুপি। তবে এটা কিন্তু ভারতবর্ষের মোট ঋণ নয়, এটা হচ্ছে শুধু ওয়ার্ল্ড ব্যাংক থেকে নেওয়া যে লোনটা। ভারতবর্ষের মোট ঋণ আছে 197.18 লক্ষ কোটি টাকা। এই মুহূর্তে কিন্তু আমাদের দেশের জনসংখ্যাও একদম চীনের থেকে ছাড়িয়ে দিয়ে আমরা 147 কোটি মানুষ আমাদের ভারতবাসী। তখন এই সকল মানুষের প্রতি যদি আমরা এই টাকাটা ভাগ করি তাহলে শেষ পর্যন্ত দেখা যাচ্ছে ভাই এক একজনের মাথা পিছু 1,33,000 টাকা করে টাকা আছে। এবার তুমি ভাবতেও পারবে না যে ভাই তোমার মাথায় এত টাকা লোন আছে। এবার বলো যে এই টাকাটা তুমি কি কখনো দেবে? সরকার কি তোমার কাছে এসে চাইবে যে ভাই এই টাকাটা তুমি দাও, তোমার লোন আছে? না না ভাই, মিথ্যে কথা। এই টাকাটা এইভাবে কখনো হয় না। কিন্তু তুমি বুঝতেই পারবে না তোমার অজান্তে তোমার থেকে এই টাকাটা তোমার সরকার নিয়ে নিচ্ছে। দেখো, এই যে টাকাটা ওয়ার্ল্ড ব্যাংক থেকে যে লোনটা নেওয়া হয়, এটা কিন্তু অন্য লোনের মতো মাসে মাসে দিতে হয় কি এই জন্য নয়। এই টাকাটা কম বেশি 20 থেকে 30 বছরের লোন থাকে। এখন এই টাকাটা সরকার 6 মাসে 12 মাসে এরকম দেওয়ার ডেট থাকে। এবার কি হয় দেখো, আমরা যে এই ঠান্ডার সময় স্প্রাইটটা খাচ্ছি সেখান থেকে জিএসটি বা সেখান থেকে ট্যাক্স যাচ্ছে। শপিং মল থেকে কাপড় জামা কিনছো সেখান থেকে ট্যাক্স যাচ্ছে। তুমি যে কার্ডস করছো সেটা থেকে ট্যাক্স যাচ্ছে ভাই। এই সমস্ত ট্যাক্স নিয়ে আমাদের থেকে এই টাকাটা আমাদেরকে ভুগতন হচ্ছে বা সেখান থেকে লোন পেড হচ্ছে। তুমি বুঝতেই পারছো না ভাই যে তোমার থেকে লোন কোথায় চলে। তুমি ভাবছো আমি এই টাকাটা দিয়ে এই জিনিসটা কিনেছি, কিন্তু এই জিনিসটার ভিতরে এই ট্যাক্সটা নিয়ে সরকার। এবার আমার প্রশ্ন, যে এত সমস্ত ট্যাক্স দিয়েও কি আমাদের শিক্ষা ব্যবস্থার কোনো উন্নতি হয়েছে? আমাদের স্বাস্থ্য ব্যবস্থার কি কোনো উন্নতি হচ্ছে? রাস্তাঘাট কি কোনো উন্নতি হচ্ছে? কি মনে হচ্ছে? সেটা তোমাদের এলাকা তোমরা ভালো জানো ভাই। এখন কথা হচ্ছে, তোমরা কি এটা জানো যে প্রধানমন্ত্রীর পার ডে শুধুমাত্র দেহরক্ষীদের পেছনে কত টাকা খরচা হয়? খরচা হচ্ছে 1,62,00,000 টাকা। এগুলো তোমরা যদি একটু গুগলে সার্চ করো এইসব সম্পর্কে সব কিছু জানতে পারবে। বুঝতে পেরেছো? এখনও তো যানবাহনের খরচা আছে, তারপরে তোমার এ রাজ্য থেকে ও রাজ্যে যে হেলিকপ্টারে যাতায়াত করে এইসব সমস্ত কিছু খরচা আছে ভাই। এইগুলো তো মানে এগুলো বাদই দিলাম, শুধুমাত্র দেহরক্ষীদের খরচা। আরও প্রধানমন্ত্রী যখন অন্য একটা রাজ্যে কোনো মিটিংয়ে গেল সেখানে আলাদা করে আরও খরচা। তবে প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে বন্ধু, যে এই সমস্ত কিছু ট্যাক্স দেওয়ার পরে যে জনগণের জন্য কি হচ্ছে। দেখো, প্রশ্ন কিন্তু এরপরে করতেই হবে। কেন করতে হবে? কারণ তুমি প্রশ্ন করছো তাকে, যাকে তুমি ভোট দিয়ে জিতিয়েছো, যে নেতাকে। সেই নেতা শুধুমাত্র মানুষের জন্য কি করছে, সমাজের জন্য কি করছে, স্বাস্থ্য, শিক্ষা, রাস্তাঘাট এই সম্পর্কে কি করছে। কারণ এত টাকা ট্যাক্স যাচ্ছে, সরকারে এত টাকা খরচা করে সরকারের প্রোটেকশন হচ্ছে, আরও কত কি ভাই। প্রশ্ন তো থেকেই যাচ্ছে, তাই না? এবার দেখো, যে রাজ্যের যে পেট্রোলের দাম বেড়েছে এটা নিয়ে কোনো হয়রান হওয়ার কিছু নেই। কিন্তু শুভেন্দু অধিকারী, আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী থাকার সময় তিনি একটা কথা বলেছিলেন, যেটা তোমরা এখানে একটুখানি শুনে নাও। মমতা ব্যানার্জির পেট্রোল ডিজেলের দাম অন্য রাজ্যের থেকে 10 টাকা এখানে বেশি। বিজেপি কে যেদিন আনবেন সেদিন বিহার, ইউপি, দিল্লিতে যে দামে পেট্রোল ডিজেল পান সেই দামে এখানে পাবেন। তিনি কি বলছেন? তিনি বলছেন গুজরাট, উড়িষ্যা, তারপরে তোমার বিহার, দিল্লিতে যে রেটে পেট্রোল বিক্রি হচ্ছে, বিজেপি সরকারকে ক্ষমতায় আনলে সেই রেটে এই রাজ্যেও বিক্রি হবে। আমি স্যারকে একটা কথাই বলতে চাই, স্যার, বিজেপি সরকার কিন্তু আমাদের রাজ্যে অলরেডি চলে এসেছে। আর এই মুহূর্তে কিন্তু গুজরাটের পেট্রোলের দাম 97 টাকা। তাহলে কি আমাদের রাজ্যেও সেটা হবে? এখন তো দেখছি 108 টাকায় বিক্রি হচ্ছে। এখন প্রশ্ন থেকেই যাচ্ছে স্যারকে, যে স্যার এই মুহূর্তে কিন্তু আমাদের রাজ্যে 108 টাকা পেট্রোল বিক্রি হচ্ছে। আপনি যে বলেছিলেন যে ওই রাজ্যে যেগুলো বিজেপি শাসিত রাজ্যে সেই তুলনায় এখানে মমতা ব্যানার্জি একটু বেশি পেট্রোল বিক্রি করে 10 টাকা পার লিটারে। তো এখন গুজরাটে দেখছি আমরা 97 টাকা পার লিটার পেট্রোল বিক্রি হচ্ছে। তাহলে কি তুমি নিশ্চয়ই এগুলো কি চেঞ্জ হবে স্যার? এটা কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। যাই হোক, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। আর একটু খেয়াল করবে, একটু খোঁজ খবর রাখবে যে দেশ কোন জায়গায় আছে, কী পরিস্থিতিতে আছে আর কীভাবে চলছে। ধন্যবাদ সবাই।